আচ্ছা, আপনাদের কারোর সাথে কি এমন হয় যে সূর্য সূর্য আলো দিচ্ছে, আবার আকাশটা একটু মেঘলা হচ্ছে, মানে এই এই জিনিসটা যখন ঘন ঘন হয়, যেমন এখন সূর্য উঠেছে, সূর্যের আলোটা দেখা যাচ্ছে, মোটামুটি রোদ, ভালো রোদ বা হালকা রোদ, তার 1-2 মিনিট পর হঠাৎ করে আকাশটা মোচড় দিয়ে একটু হালকা মেঘলা বা মেঘলা হয়ে গিয়েছে। তো এই অবস্থায় কি আপনাদের চোখে কোনো সমস্যা হয়? মানে চোখটা একটু ঝাপসা ঝাপসা, বা চোখে একটু ক্লান্তি ক্লান্তি লাগছে, অথবা মাথাটা একটু ঝিমঝিম করছে, মাথাটা ভারী ভারী লাগছে, মাথাটা একটু ঘুরছে ঘুরছে, এরকম মনে হয়? এরকম হয় আপনাদের সাথে, নাকি শুধু আমার সাথেই এমন হয়? আসলে আমার সাথে এই ব্যাপারটা ছোটোবেলা থেকেই হচ্ছে, এবং আমি কয়েকজন ডাক্তারের সহযোগিতা নিয়েছিলাম, এবং ডাক্তাররা একটা মোটামুটি হাস্যকর, মানে আমার হিসাবে আর কি, ডাক্তারদের হিসাব ঠিক আছে, ওনারা অবশ্যই এই ব্যাপারটা গবেষণা করেছেন। মেডিকেল সায়েন্স গবেষণা না করলে তো আর ডাক্তাররা এই কথাটা বলতে পারে না, তাই না? তো ডাক্তাররা বলেছে আমার চোখের কিছু পেশি দুর্বল, যার কারণে এমন লাগে। আমার মস্তিষ্কেরও কিছু পেশি দুর্বল, যার কারণে মাথায়ও এমন লাগে। তো যার কারণে আমার এই সমস্যাটা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে শারীরিক দুর্বলতা এবং কিছু ভিটামিনের অভাব, এগুলোর কারণেও নাকি আমার এই সমস্যাটা হয়, এবং এটা মোটামুটি ছোটোবেলা থেকে আমার এই সমস্যাটা। তো এখানে কথাটা হলো, মানে যখন এই রোদ উঠতেছে, আকাশটা মেঘলা হচ্ছে, এবং মাথাটা ঘুরতেছে, মাথাটা ঝিমঝিম করতেছে, মাথা ভারী ভারী লাগতেছে, চোখে মানে হালকা একটু ঝাপসা ঝাপসা লাগছে, চোখে ক্লান্তি লাগছে, মানে মোট কথা সব কিছু মিলিয়ে যখন বিরক্ত লাগে, তখন না আমার ভালো লাগে না। কারণ কিছু কিছু সময় তো কিছু কিছু কাজে ব্যস্ত থাকি, বা শারীরিক অসুস্থতাও থাকে মাঝে মধ্যে, অনেক সময় এমনিতেও মন ভালো থাকে না। তো এই অবস্থায় যখন ওয়েদারটা, আবহাওয়াটা এরকম ধরনের পরিবর্তন হয়, যে একটু রোদ হলো, একটু বৃষ্টি হলো, একটু মেঘলা হলো, মানে একটু পরপর যখন এটা হয়, তখন না আসলে আমার খুবই বিরক্ত লাগে। তা আপনাদের কারোর সাথে যদি এমন হয় একটু জানাবেন, আর আপনাদের মতামতটাও জানাবেন, এবং আপনাদের যাদের এই সমস্যাটা হয় তাহলে তো আমার সাথে মিলেই গেল, আর যদি না হয় তাহলেও শেয়ার করবেন, কারণ আমার খুব ভালো লাগে। আমি এই ব্যাপারটা আমার পরিচিত সবার মধ্যে ছড়িয়ে দিয়েছি। কারণ কি, আমি যখন দেখি যে সমস্যাটা আমার হচ্ছে কিন্তু আমার পরিচিত অনেকের মধ্যে হচ্ছে না, আমার খুব ভালো লাগে, এবং আমি ইন্সপায়ার হই, এবং তাদের কাছ থেকে আমি ধৈর্যটা একটু নেওয়ার চেষ্টা করি, এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আসলে মানুষের যে কোনো ধরনের ভালো, আমি যদি স্বেচ্ছায় কারো উপকার করতে পারি করি, এবং আমি যদি স্বেচ্ছায় না বুঝে, মানে মোটামুটি না পারি, সুযোগ না পাই, দেন যখন একটা মানুষ তার ভালো কিছু শেয়ার করে, আমার কেন যেন খুব ভালো লাগে। এবং আমি কিছু কিছু ক্ষেত্রে নিজের সাথে মিলায় যখন দেখি যে এটা আমার হচ্ছে না কিন্তু তার হচ্ছে, আমার এই জিনিসটা ভালো লাগছে না কিন্তু তার এই জিনিসটা ভালো লাগছে, তখন কিন্তু আমি ইন্সপায়ার হই, মানসিকভাবে আমি অনেক সতেজ ফিল করি, এবং আমার এতটুক মানে পজিটিভিটি কাজ করে যে যাক, আমার খারাপ লাগছে তো কি হয়েছে, বা আমার এমন হচ্ছে তো কি হয়েছে, আরেকজন তো ভালো আছে। তো এই পজিটিভিটিটা আমার মধ্যে কাজ করে। তো আপনাদের কারোর যদি এই ধরনের, আমার যে পরিবর্তনটা হয়, মেঘলা আকাশ আর রোদ, এই দুইটা পরিবর্তনের কারণে আমার যে সমস্যাটা হয়, এটা যদি কারোর না হয় তাহলে আপনারা একটু জানাবেন। আর আমার সাথে যদি কারো মিলে যায়, এটাতে আমার দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। যাদের আমার সাথে মিলে যায় তাদের জন্য আমি অবশ্যই দোয়া করব, কারণ এই সিচুয়েশনটা, মানে কাজের সময়, বিশেষ করে ব্যস্ততার সময় এই সিচুয়েশনটা যখন যায় না, তখন ভাল লাগে না। যেমন আমি একটু বাজারে যাব, বা আমি একটু মানে আমার ছেলে স্কুলে যাব, বা আমি কোনো জায়গায় বেড়াতে যাব, ওই অবস্থায় আমার একটা প্রিপারেশনের দরকার আছে। তো যে কোনো ধরনের ব্যস্ততা বা প্রস্তুতিমূলক কাজের সময় যখন এই সমস্যাটা হয় না, তখন আমার আসলে একটু খারাপই লাগে, একটু বিরক্তই লাগে। কিন্তু আসলে পরিস্থিতির শিকার তো আমরা, কিছু তো করার নেই। যদি চোখের পেশি ঠিক মতো কাজ না করে, তাহলে এখানে তো আর কিছু করার নেই। যদি মস্তিষ্কের পেশিগুলো ঠিক মতো কাজ না করে, সাধারণ স্বাভাবিক মানুষের মতো কাজ না করে, তাহলে তো আসলে এখানে কিছু করার নেই। তো এই ক্ষেত্রে জাস্ট কি বলবো, ওই যে স্রোতের সাথে ভেসে যাই, যতটুকু পারি সহ্য করি, যতটুকু বিরক্ত লাগার তা তো লাগবেই। তো আপনাদের যদি কারোর এরকম ধরনের সমস্যা হয়, সেটাও জানানোর চেষ্টা করবেন।
আর যদি সমস্যা না হয় সেটাও জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, কারণ আমি মাঝে মধ্যে এই ব্যাপারটা নিয়ে খুবই বিরক্ত ফিল করি। এখন কিছু করার নেই, আল্লাহ অসুখ দিলে তো আসলে কিছু করার নেই, তাই না? এখন আল্লাহ মানুষকে ঠান্ডা দেয়, জ্বর দেয়, হাত পা ব্যথা দেয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেয়। তো আমার এটা আসলে পাঁচমিশালি রোগের মতো, কিছু ভিটামিনের অভাবেও হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ঘুম ক্লিয়ার না হলে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে এমনিতেই চোখ এবং মস্তিষ্কের পেশি যখন কাজ না করে তখন এটা হয়। তবে ডাক্তাররা বলেছে এটাতে চিন্তার কোনো কারণ নেই, কিছু ভিটামিন নিতে বলেছে, আমি নেই না, কারণ মেডিসিন থেকে আমি যতটুকু দূরে থাকতে পারি আসলে থাকি। খুব ইমার্জেন্সি হলে, যখন দেখবো যে মাথা ঘুরে পড়ে যাচ্ছি বা পড়ে যেতে পারি, দেন আমি হয়তো বা কোনো ওষুধের হেল্প নিতে পারি। আদারওয়াইজ আমি এরকম কোনো মেডিসিন নিতে চাচ্ছি না। তো যাই হোক, আপনাদের যদি কারোর এরকম ধরনের জানা থাকে, এই রোগের ব্যাপারে জানা থাকে, বা সমাধানও, অন্য কোনো প্রাকৃতিক সমাধানও যদি আপনাদের জানা থাকে, আপনারা একটু কষ্ট করে কাইন্ডলি আমাকে জানাবেন। হ্যাঁ।